তো চলে আসছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি জিনিস দেখা যাচ্ছি। এই দেখেন, এই জিনিসটা হচ্ছে আলোর একটা ঘটনা। আপনারা দেখলে অবাক হবেন যে আলো তরং বরং করে চলে না। তরং বরং, হ্যাঁ ঠিক আছে, তরং বরং করে চলে না। এই দেখেন, এখানে এটা চোখ, মানুষের চোখ। হ্যাঁ, মনে করেন আমি এখানে দাঁড়িয়ে আছি। তারপর এখান থেকে এটা হলো আলো। আর এটা যদি এগুলা আঁকা বাঁকা থাকে তাহলে আমরা এটা দেখতে পাবো না। সুতরাং আমাদের এটা সোজা, একদম সোজা স্ট্রেট হতে হবে। যদিও এটা আঁকার সময় একটু বাঁকা হয়ে যায়, এটা একটু ধরে নেন একটা সোজা। প্রথমে, তারপর প্রথমে আলোটা এখান দিয়ে আসবে, এখান দিয়ে গিয়ে এখানে আসবে, এখান দিয়ে এসে এখানে আসবে, তারপর আমাদের আলো চোখে পড়বে। এরপরে তো জানেন চোখের মধ্যে কি হয়, অন্য ভিডিওতে দেখছেন। এখানে কর্নিয়ার মধ্যে গিয়ে আমরা এগুলো দেখতে পাই। এখন আলো এভাবে চলে। সুতরাং বোঝা যাচ্ছে আলো আঁকা বাঁকা না, এবড়ো থেবড়ো না, টুরুং বুড়ুং না, আবার আবার অন্যরকমও না। আলো একদম স্ট্রেট চলে, সোজা চলে। এটা হলে এটা একটা মেইন বৈশিষ্ট্য। তাহলে আবার মনে করেন একটা বাঁকা, একটা এদিকে, একটা এদিকে, তারপর এখানে একটা মোমবাতি, এটা দেখা যাবে? আপনারাও বলেন দেখা যাবে? জীবন না, কারণ আলো আঁকা বাঁকা চলে না। এটা হচ্ছে আরব ধর্ম, যে সবসময় সোজা চলবে। আর আপনারা কি জানেন সোজা আলো কেমনে চলে? সোজা আলো চলে সোজা হবে, এটাই তো। আর শুনেন, আর সাদা আলো তৈরি হতে অনেক ধরনের ইয়া লাগে, কি বলেন, আলো লাগে, রঙের আলো লাগে। আমি আপনাদেরকে আজকে দেখাবো ওই আলোগুলা। তো চলে যাওয়া যাক পরের স্লাইডে। দিস ইজ পরের স্লাইড। প্রথমে আমরা জেনে নিব আলো সম্পর্কে। এগুলো কিচ্ছু না, দেখতেও দিব না। সাদা আলো। এখন এখানে যে যারা সাদা দেখছেন, এই পুরা কাগজটা শুধু, এটা হচ্ছে সাদা আলো। এটার মধ্যে আলো পড়ায় এটা অনেক এরকম এরকম সাদা হয়ে গেছে। আর একটি কথা বলা যায়, সাদা আলো সবকিছু মিশ্রণ। যেমন বেগুনি, নীল, আ বেগুনি, এটা কি হয় আপনারা বলবেন, আমি বলবো না, মনে নেই। হ্যাঁ, আকাশি। ও, আমার মধ্যে বেস্ট আকাশি। তারপরে দন্তীয় স হচ্ছে সবুজ, হ হচ্ছে হলুদ, ক হচ্ছে, ক কি বলো? হ্যাঁ, কমলা। লাল হচ্ছে, এটা কি? লা লা বেনি আ সহ কলা। এটা হচ্ছে এটা বৈশিষ্ট্য। এবার পরে আসা যাক, এরপরে স্লাইডে আসা যাক। স্লাইড না, এই পৃষ্ঠায় আলো ও তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যে 750 এন এম। 750 এনএম। আপনারা কি জানেন এনএম কি জিনিস? এনএম হলো ন্যানোমিটার। এটা ফুল ফর্ম। একটা 1 মিটারকে 100 কোটি ভাগ করলে ওখান থেকে এক ভাগ যেটা হবে ওটা হচ্ছে এনএম, মানে ন্যানোমিটার। আর সবচেয়ে বেশি দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই লাল আলোর। তাহলে আপনারা দেখিয়েন, ওই যে সকাল আর বিকালের সময় আলো একটু আকাশ লাল টাইপসের হয় না, আলো একটু লাল টাইপসের হয় না, কারণ এটা হলো লাল আলো সবচেয়ে বেশি দৈর্ঘ্য অতিক্রম করতে পারে। আপনারা এটা জেনে অবাক হবেন, আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার যেতে পারবে। 3 লক্ষ কিলোমিটার, সরি। আর আপনারা কি জানেন 1 সেকেন্ডে ওই আলোর যে পুরো পৃথিবী 7 বার ঘোরা সম্ভব। কেউ যদি এই স্পিড পায় তাহলে পুরো পৃথিবী মাত্র 1 সেকেন্ডে 7 বার ঘুরতে পারবে। তারপর আসা যাক পরের স্লাইডে। স্লাইড নেই, কি স্লাইড? বেগুনি। বেগুনি হচ্ছে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের। আপনি দেখিয়েন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ আমি এটা এখন দেখাতে পারছি না, আপনাদের উপর ছাড়ছি। এবার আসা যাক আমাদের সূর্য মামা। সূর্য মামা হলো আলোর প্রধান উৎস। সূর্য মামা, হ্যাঁ, এটা হচ্ছে আলোর প্রধান উৎস। যদি এটা না থাকে সব আলোই বেকার। এরপর আসতেছে আমাদের এটা যেকোনো একটু মানুষকে দিচ্ছি, কে জানি না। এটা একটা টেবিল, এটা একটা টেবিল। এর মধ্যে রাখা আছে একটা আপেল। এটা কি ও এমনি এমনি দেখে? আমি আপনাদেরকে একটা কথা বলি, আলো, আলো না, চোখ আমাদের দেখা নাকি আমরা চোখ দিয়ে দেখি। এটা আনসার নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেক করব। হ্যাঁ, এটা হচ্ছে আপেল। প্রথমে আলো আস্তে আস্তে, আস্তে না, অনেক জোরে আসবে, এখানে আসবে, এখানে চলে আসবে। এখানে আসার পর আলো এই বস্তুর উপরে পড়বে। আর যেসব বস্তুর নিজস্ব আলো আছে তাকে বলে উজ্জ্বল আলো, আর যেগুলোর নিজস্ব আলো নেই তাদেরকে বলে অনুজ্জ্বল আলো। প্রথমে এটা আসছে, আলোটা আসার পর এখানে এটা শোষণ করছে কিছু আলো, শোষণ করার পর লাল আলো বের করে দিছে।
বের করে এই আলো চলে গেছে এই মানুষের চোখে চোখে এই মানুষের চোখে চলে গেছে চোখ। তারপর ও এটাকে দেখছে। এটা হলো এই আলোর বৈশিষ্ট্য। আর কোনো আলো যদি ওই জিনিসটার উপর না পড়ে তাহলে আমরা ওই জিনিসটাকে দেখতে পারবো না। এটা হচ্ছে এটা বৈশিষ্ট্য, আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। 5 মিনিট একটু চোখ বুলিয়ে নেন। এবার আসা যাক এখানে চোখ বুলানো শেষ। প্রথমে আমরা আলো কালো কেন দেখি? কেন কালো জিনিস দেখি আমরা? কোনো বস্তুকে কালো রঙে দেখি বা কেন? আমরা জানি আলো সোজা পথে চলে, এটা আগের স্লাইডে বলছি। আলো সর্বপ্রথম বস্তুটির মধ্যে পড়বে। আর আমরা জানি একটা বস্তুর মধ্যে অনেক ধরনের কালার থাকে। বস্তু না, সাদা আলোর মধ্যে অনেক ধরনের কালার থাকে, যেমন বেনি সহ কলা। আর এখানে দেখা যাচ্ছে এই লাল আলোটা ছাড়া সবগুলো আলো শোষণ করে ফেলছে। আর এই সবুজ আলোটা ওর পাতার উপরে মুন্ডুতে দেখা যাচ্ছে সবুজ। এটা এই এই দুইটা সবগুলা দেখা যাচ্ছে। এবার এখানে ও দেখেছে এটা। তারপর কালো আলোতে এটা সবগুলোই পড়ছে, সাদা আলোই পড়ছে। এখানে সাদা আলো পড়ছে। সাদা আলো পড়ার সাথে সাথে এটা বেনি সহ কলা সবগুলা রং একসাথে শোষণ করে ফেলছে।